হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজ আমি তোমাদের করাতে চলেছি ক্লাস 4-এর ইংরেজি বাটারফ্লাই বইয়ের 4 পাতা থেকে 7 পাতা পর্যন্ত। তো চলো শুরু করা যাক। এই দেখো, আমি তোমাদের 4 পাতায় চলে এসেছি। 4 পাতায় আছে, প্রথমেই আছে অ্যাক্টিভিটি 6। ঠিক আছে, অ্যাক্টিভিটি 6-এ কী আছে? টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, মানে আমাদের এখান থেকে ঠিকঠাক উত্তরগুলোকে খুঁজে নিয়ে টিক দিতে হবে। তাহলে প্রথমে কি বলা আছে? দেয়ার আর মেনি টাইগার, দেয়ার আর মেনি টাইগার অথবা টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে আর আছে আর মেনি আছে, তার মানে কী হবে? প্লুরাল হবে। তাহলে আমরা কি জানি, কোনো শব্দের শেষে এস বা ইএস থাকলে সেটা প্লুরাল হয়, তাই এটা কী হবে? টাইগার্স হবে। তাহলে কি হয়ে গেল? দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের পশ্চিমবঙ্গে অনেক বাঘ আছে। তারপর বিতে দেখো কি আছে? অ্যান, অ্যান মানে একটি, তাই আমাদের সবসময় সিঙ্গুলার হবে, তাই কি হবে? ইগল। ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, মানে হচ্ছে একটি ইগল আকাশের অনেক উঁচুতে উড়তে পারে। তারপর শীতে দেখি, শীতে কি আছে? দা পিকক অথবা পিকক্স ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। দা আছে, তাহলে আমাদের কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই আমাদের কি হবে? পিকক হবে। দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, মানে ময়ূর হলো আমাদের জাতীয় পাখি। তারপর দেখো ডিতে কি আছে? ক্যাট অথবা ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। লাভ আছে, আমরা কি জানি? ভার্বের লাভটা এখানে ভার্ব অর্থে ব্যবহার করা হয়েছে। ভার্বে যদি এস থাকে তখন সেটা সিঙ্গুলার হয়, আর যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত না থাকে তখন সেটা প্লুরাল হয়। কিন্তু এখানে দেখো লাভের সাথে এস নেই, তাহলে এটা কি? প্লুরাল হবে। তাই এখানে কি হবে? ক্যাটস বসবে। ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, মানে বিড়ালরা দুধ খেতে ভালোবাসে। তারপরে কি আছে? ইতে দা কুকু অথবা কুকুস সিংস সুইটলি। এখানে দেখো দা নির্দিষ্ট করে আছে আর সিংস দেওয়া আছে, তার মানে কি এটা আমাদের কি হবে? এটা সিঙ্গুলার ভার্ব বসবে, সিঙ্গুলার ভার্ব আছে তাই সিঙ্গুলার হবে। তাই কী হবে? দ্য কুকু সিংস সুইটলি, মানে হচ্ছে কোকিল সুন্দর গান গায়। তারপর চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 7-এ। এতে আমাদের কী করতে হবে? হু অ্যাম আই, মানে আমিকে সেটা বার করতে হবে। আইডেন্টিফাই দ্য অ্যানিম্যাল অর দ্য বার্ড অন দ্য বেসিস অফ দ্য হিন্টস প্রোভাইড। আমাদের এখানে যে হিন্টগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমাদের কোন প্রাণী সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, মানে একটা আমাদের করে দেওয়া হলো। তাহলে এটা আমরা দেখি কী আছে? আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপস অন মাই বডি। আমার শরীরে হলুদ এবং বাদামি রঙের ডোরাকাটা দাগ আছে। আই ইট ফ্লেশ, মানে আমি মাংস খাই। ফ্লেশ মানে মাংস। পিপল ফাইন্ড মি ইন ডিপ ফরেস্ট, মানে মানুষজন আমাকে গভীর জঙ্গলে খুঁজে পায়। হু অ্যাম আই, তাহলে আমি কে? উত্তর কী হবে? টাইগার। এরপর দেখো বিতে কী বলা আছে? আই অ্যাম দ্য কিং অফ অ্যানিমালস, মানে আমি হলাম পশুদের রাজা। আই হ্যাভ এ মেন, মেন মানে কেশর, মানে আমার কেশর আছে। আই রোর, মানে আমি গর্জন করি। হু অ্যাম আই, আমি কে? উত্তর কী হবে? লায়ন। আমরা লায়নকে কী বলি? পশুরাজ বলি, তাই আমাদের উত্তর হবে লায়ন। শীতে দেখো কী আছে? আই ইট গ্রাস, মানে আমি ঘাস খাই। আই গিভ মিল্ক, মানে আমি দুধ দিই। আই ব্লিড, মানে আমি ব্যা করি। হু অ্যাম আই, আমি কে? উত্তর কী হবে? গোট। ডিতে দেখো কী আছে? আই কেম আউট ইন দ্য ডার্ক, মানে আমি অন্ধকারে বার হই। আই ক্যান ফ্লাই, আমি উড়তে পারি। আই হুট, আমি ডাকি। হু অ্যাম আই, আমি কে? আউল। আউলের ডাকে সবসময় হুট বলে, তাই এর উত্তর কী হবে? আউল হবে। দেখো ইতে কী আছে? আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল, ওয়াগ মানে হচ্ছে নাড়ানো, আমি আমার লেজ নাড়াই। মাই বেবি ইজ কল্ড পাপি, মানে আমার বাচ্চাকে বলে পাপি। দেখবা আগের ক্লাসে আমরা পড়েছি কুকুরের বাচ্চাকে বলে পাপি। তাহলে তারপর কি বলেছে? হু অ্যাম আই, আমি কে? তাহলে উত্তর কী হবে? ডগ, মানে কি হবে? কুকুর। তারপরে এফে কি আছে? আই হ্যাভ এ হিউজ বডি, আমার একটি বড় শরীর আছে। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, আমার একটি সুর আছে। ট্রাঙ্ক মানে হলো সুর। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, মানে আমার ডাককে বলে ট্রাম্পেট। হু অ্যাম আই, আমি কে? উত্তর কী হবে? এলিফ্যান্ট, মানে হাতি। তারপর দেখো জিতে কি আছে? আই হ্যাভ ওয়েবড ফিট, মানে আমার লিপ্ত পদ আছে। ওয়েবড ফিট মানে হচ্ছে লিপ্ত পদ। আই লে এগস, মানে আমি ডিম পারি। আই ইট ওয়াটার প্ল্যান্টস, আমি জলজ প্রাণী খাই। হু অ্যাম আই, আমি কে? আমরা সবাই জানি হাঁস ডিম পাড়ে, আবার জলজ প্রাণী খায়, আবার ওয়েবড ফিট আছে মানে লিপ্ত পদ আছে, তাই কী হবে? ডাক। আর হাঁসের যে লিপ্ত পদ থাকে সেটা হাঁসকে কী করতে সাহায্য করে? সাঁতার কাটতে সাহায্য করে। আমরা চলে আসছি পঞ্চম পেজে। দেখো পঞ্চম পেজে প্রথমে আছে অ্যাক্টিভিটি 8। কী বলেছে? সিলেক্ট দ্য অড ওয়ান আউট, মানে এইগুলো থেকে আলাদা শব্দটা আমাদেরকে বাইরে করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, মানে আমাদের একটা করে দেওয়া আছে। দেখো দিল্লি,
কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। দেখো দিল্লি, কলকাতা, পাটনা, চেন্নাই এগুলো কিন্তু সবগুলো কিন্তু একটা শহর, কিন্তু ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্য, তাই ওয়েস্ট বেঙ্গলটাকে আলাদা করা হয়েছে। তাহলে বিতে দেখো কী আছে, টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, উলফ। টাইগার মানে বাঘ, বিয়ার মানে ভাল্লুক, ফক্স মানে খ্যাকশিয়াল, ভালচার মানে শকুন, উলফ মানে হচ্ছে নেকড়ে। তাহলে আমাদের এখানে ভালচারটা হবে আলাদা হবে, কারণ ভালচারটা পাখি, মানে শকুনটা পাখি, বাদবাকি সবকটা আমাদের প্রাণী, তাই আমাদের ভালচারটা আলাদা হবে। তারপর দেখো কী আছে, শীতে ইগ্রেট। ইগ্রেট মানে কি, আমরা যে সাদা বক দেখতে পাই তাকে বলে ইগ্রেট। হেন মানে মুরগি, প্যারট মানে তোতা পাখি, পিজন মানে পায়রা, আর স্কুরেল মানে কাঠবিড়ালি। দেখো এগুলো সবকটাই কিন্তু পাখি, শুধু একমাত্র এই কাঠবিড়ালিটা পাখি নয়, তাই এটা কাঠবিড়ালিটা আলাদা হবে। তারপর দেখো ডিতে কী আছে, ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক। ক্রিম আমরা যে দুধের স্বর সেটাকে ক্রিম বলা হয়, মিল্ক দুধকে বলে মিল্ক, ওয়াটার মানে জল, সিরাপ হচ্ছে আমরা যে কাশি সিরাপ খাই যে ঔষধ, আর ইঙ্ক হচ্ছে একটা কালি। দেখো এগুলো সবগুলো কিন্তু আমরা খাই, কিন্তু আমরা কালি কখনো খাই না, তাই আমাদের ওটা কী হবে, ইঙ্ক হয়ে যাবে। তারপর দেখো ইতে কী আছে, ভ্যাসেল, জাহাজকে বলে ভ্যাসেল, শিপ, শিপ মানেও জাহাজ, বোট মানে নৌকা, আর স্টিমার মানে হচ্ছে বাষ্পচালিত জাহাজ, আর ভ্যান মানে হচ্ছে ভ্যান গাড়ি। দেখো সবগুলোতেই কিন্তু যাতায়াত করা যায়, কিন্তু এগুলো সব জলে চলে, একমাত্র ভ্যানটা আমাদের রাস্তায় চলে, তো আমাদের কী হবে, ভ্যানটা উত্তর হয়ে যাবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কী বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমাদের দুটো করে অপশান দিয়েছে সব জায়গাতেই, এখানে এখানে দেখো দুটো করে অপশান দেওয়া আছে, ঠিক আছে। এই দুটো অপশান থেকে যেটা আমাদের কারেক্ট সেটা আমাদের টিক দিতে হবে। কী বলেছে, উই সি বা সিজ ট্রামস ইন কলকাতা। আমরা কলকাতায় ট্রাম দেখতে পাই, তাহলে ওখানে সি বা সিজ কোনটা হবে। দেখো উই মানে আমরা, ট্রামস মানে ট্রামগুলি, তাহলে কি আছে, প্লুরাল আছে। আমরা কি জানি, ভার্বের সাথে যদি এস থাকে তাহলে সেটা সিঙ্গুলার হয়, কিন্তু এখানে এস নেই, তাই এটা প্লুরাল, তাই এখানে সি হবে। তারপর দেখো কী আছে, দ্য ট্রামস রান অথবা রানস অন ইলেকট্রিসিটি। দ্য ট্রামস আছে, ঠিক আছে, এখানে কি হবে, অনেক ট্রামের কথা বলা হয়েছে, তাই ভার্বের সাথে যেটা এস নেই সেটা হবে প্লুরাল, তাই এখানে রান হয়ে যাবে। মানে কি, দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি মানে ট্রামগুলি বিদ্যুতে চলাচল করে। ইন ইন্ডিয়া মানে ভারতের মেয়ে, উই ক্যান বা ক্যান নট ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা। আমরা একমাত্র ভারতের কলকাতাতেই ট্রাম দেখতে পাই, তাহলে এখানে কী হবে, ক্যান হবে, ক্যান মানে দেখতে পাই, আর ক্যান নট মানে দেখতে পাই না, শুধু আমরা ভারতের কলকাতাতেই দেখতে পাই, তাই এখানে ক্যান হয়ে যাবে। তারপর দেখো কী আছে, দ্য রিভার হুগলি ফ্লো বা ফ্লোজ বিসাইড কলকাতা। দেখো শুধুমাত্র একটা নদীর কথা আছে, রিভার হুগলি, তাহলে এখানে কী হবে, ভার্বের শেষে এস থাকলে সেটা সিঙ্গুলার হয়, তাই সেটা হবে ফ্লোজ বিসাইড কলকাতা, মানে হুগলি নদী কলকাতার পাশ দিয়ে বয়ে চলেছে। তারপর দেখো শেষে কী আছে, দ্য রিভার সেপারেট বা সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া। এখানে একটা নদীর কথা বলা হয়েছে, তাই কী হবে, সেপারেটস হবে, কারণ ভার্বের শেষে এস থাকলে সেটা সিঙ্গুলার হয়, তাহলে কী হবে, দ্য রিভার নদীটি কলকাতা এবং হাওড়া শহরকে আলাদা করেছে। তারপর দেখো কী আছে, অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ কী বলেছে, লেভেল দ্য ভ্যারিয়াস পার্টস অফ দ্য বডি অফ এ টাইগার উইথ দ্য হেল্প অফ দ্য হেল্প বক্স। মানে আমাদের হেল্প বক্স থেকে শব্দগুলো নিয়ে আমাদের এই বাঘের ছবিতে কোনটা কি চিহ্নিত করতে হবে। এই যে প্রথমে আছে টেল, টেল মানে লেজ, প মানে থাবা, বাঘের থাবাকে কী বলে, প বলে, লেগ মানে পা, ইয়ার মানে কান, আর আই মানে চোখ। তাহলে আমাদের টেলটা কী করবো, এই দেখো লেজের সাথে আমরা টেল করে দিয়েছি। প, এই যে বাঘের থাবা, এটা কী হবে, প হয়ে যাবে। তারপর কী আছে লেগ, এই দেখো বাঘের পা এটা, তাহলে এটা কী হবে, লেগ হয়ে যাবে। তারপর আমাদের কী হবে, ইয়ার, ইয়ার মানে কান, এই দেখো বাঘের কান, এই যে এটা কান, তাহলে এটা আমরা কানে এটা চিহ্নিত করে দেবো। তারপর দেখো আই মানে চোখ, এই দেখো এটা চোখ, এটা আমরা দেখো আই মানে চোখ চিহ্নিত করে দিয়েছি। তাহলে আমাদের 5 পাতাও শেষ হয়ে গেল। এবার আমরা চলে আসবো 6 নম্বর পাতাতে। কি বলেছে, রাইট 5 সেন্টেন্স টু ডিসক্রাইব দ্য টাইগার। মানে আমাদের বাঘকে চেনানোর জন্য আমাদের 5টা বাক্য লিখতে হবে। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, আমাদের প্রথমটা করে দেওয়া আছে। কি আছে, এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল, মানে একটি বাঘ হলো একটি বন্য প্রাণী। তাহলে 2 নম্বর আমরা কি নিয়েছি, দেখো বাঘের 4টে পা আছে, এ টাইগার হ্যাজ 4 লেগস, মানে বাঘের 4টি পা আছে। তারপর 3 নম্বর কী হয়েছে, এ টাইগার হ্যাজ এ টেল, মানে বাঘের একটি লেজ আছে, এই দেখো লেজ। তারপরে হচ্ছে দেখো বাঘের গায়ে হলুদ আর কালো ডোরাকাটা দাগ আছে, কী আসবে, দেয়ার আর ব্ল্যাক স্ট্রাইপস অন ইটস ইয়েলো বডি, মানে এর হলুদ শরীরে ব্ল্যাক ডোরাকাটা দাগ আছে, মানে কালো ডোরাকাটা দাগ আছে, স্ট্রাইপস মানে ডোরাকাটা দাগ। 5 হচ্ছে কি, ইট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল, আমরা সবাই জানি বাঘ আমাদের জাতীয় পশু, তাই 5 নম্বরটা হয়ে গেল ইট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। তারপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 11-র বিতে। 11-র বিতে কী বলেছে, মেক নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং এ লেটার, মানে একটা করে শব্দ করে নতুন একটা করে শব্দ তৈরি করতে হবে।
সাম এক্সাম্পল আর গিভেন হেয়ার, মানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। দেখো প্রথমটা দেওয়া আছে রিং, আইএনজির সঙ্গে আর যোগ করে রিং, রিং মানে আংটি। তারপরে আইএনজির সঙ্গে দেখো কে যোগ করলাম, কে যোগ করলে কী হয়ে গেলো ওটা কিং, কিং মানে আমরা জানি কি রাজা। আইএনজির সঙ্গে দেখো এস যোগ করলাম, তাহলে কী হয়ে গেলো এস আইএনজি সিং, সিং মানে গান করা। তারপর আইএনজির সঙ্গে দেখো আমি ডাব্লিউ যোগ করলাম, ডাব্লিউ যোগ করলে কী হয়ে গেলো উইং, উইং মানে ডানা। এরপর দেখো কী আছে ওল্ড, ওল্ডের সঙ্গে জি যোগ করে গোল্ড হয়ে গেছে, গোল্ড মানে সোনা। ওল্ডের সঙ্গে দেখো এস যোগ করে হয়েছে সোল্ড, সোল্ড মানে বিক্রি করা। এ দেখো ওল্ডের সঙ্গে এফ যোগ করে হয়েছে ফোল্ড, ফোল্ড মানে আমাদের ভাঁজ করা। আর দেখো ওল্ডের সঙ্গে টি যোগ করে হয়েছে টোল্ড, টোল্ড মানে কি বলা। তারপর দেখো ইএসটি, এস্ট আছে, এস্টের সঙ্গে এন যোগ করে হয়েছে নেস্ট, নেস্টকে আমরা কী বলি পাখির বাসা। দেখো ইএস্টের সঙ্গে বি যোগ করে হয়েছে বেস্ট, আমরা কোনো কিছু যেমন খুব ভালো হয় তখন সেটাকে আমরা কী বলি বেস্ট। তারপর দেখো ইএসটির সঙ্গে ডাব্লিউ যোগ করে কী হয়ে গেছে ওয়েস্ট, ওয়েস্ট মানে পশ্চিম। আর দেখো ইএসটির সঙ্গে আর যোগ করে হয়েছে রেস্ট মানে বিশ্রাম করা। স্টুডেন্টস এরপর আমরা চলে আসবো 7 নম্বর পাতায়। 7 নম্বর পাতায় আছে কি দেখো অ্যাক্টিভিটি 12A। এখানে কি বলেছে ইউজ দ্য পিকচার কিউজ অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ড, মানে আমাদের ছবিগুলো দেখতে হবে, তারপর আমাদের এই যে ক্রসওয়ার্ড আছে এটাকে আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, তা আমাদের প্রথমে কি আছে ডাউনওয়ার্ড মানে উপর নিচ। উপর নিচে দেখো আমাদের প্রথমে কিসের ছবি আছে 1 নম্বরে সাইকেলের ছবি, তাই 1 নম্বরে কী হবে সাইকেল, দেখো আমি লিখে দিয়েছি CYCLE সাইকেল। তারপরে 2 নম্বরে দেখো কিসের ছবি আছে ট্রাম, দেখো এখানে লেখা আছে গ্রিন কলকাতা, আমাদের কলকাতাতেই ট্রাম দেখা যায়, তাই এটা কী হবে ট্রাম, তাই 2 নম্বরে আমরা লিখে নিয়েছি ট্রাম TRAM ট্রাম, দেখতে পাচ্ছ। তারপর দেখো 3 নম্বর কী আছে নৌকা, নৌকাকে আমরা ইংরেজিতে কী বলি বোট, তাই আমি 3 নম্বর লিখে নিয়েছি দেখো BOAT বোট। তারপরে দেখো কী আছে অ্যাক্রস, অ্যাক্রস মানে পাশাপাশি। এবার 4 নম্বর দেখো কিছু ছবি আছে ট্রেন, তাই দেখো 4 নম্বর লিখে নিয়েছি TRAIN ট্রেন, ট্রেন মানে রেলগাড়ি। তারপর 5 নম্বর দেখো কিছু ছবি আছে গাড়ি, গাড়িকে আমরা ইংরেজিতে বলি কার, তাই দেখো 5 নম্বর লিখে নিয়েছি CAR কার। তাহলে আমাদের 7 পাতা পর্যন্ত হয়ে গেল। আজকে আমাদের 7 পাতা পর্যন্ত ভিডিও দেওয়ার কথা ছিল। তো ছাত্রছাত্রীরা তোমরা সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, ঠিকমতো পড়াশোনা করবে। আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো।